হামিদ মন্ডল, বাদশা মন্ডল, শাহানারা সর্দার, এসাক সর্দার, আলিনুর মন্ডল, আদম মন্ডল, বাদল গাজী, ঠান্ডাই গাজী, মোশারফ সর্দার, মফিজউদ্দিন সর্দার, রুম্পান বিবি, তাহিরুল গাজী। সম্মানীয় সাহেবের হাত দিয়ে আমরা শংসাপত্র প্রদান করছি। সাহেবের হাত দিয়ে আমরা শংসাপত্র সবাই করে দাঁড়ি, সবাই করে দাঁড়ি। শাহানারা বিবি, এসাক সর্দার, রূপবান দেবী, তাহিরুল গাজী। গাজী তাপস দফাদার, হযরত মন্ডল, বাসন্তী বাছার, গোপাল দাস, গোবিন্দ দিকে গৌরী রানী গাইড। ডিএম স্যারের কাছ থেকে সেই আমাদের সম্মানীয় বিডিও বিষ্ণুপদ রায় মহাশয় আপনাদের সামনে দু এক কথা বলবে, যেহেতু উনি ভীষণ ব্যস্ত মানুষ। এরপরে বনভোগের স্থায়ী সমিতির মিটিং আছে, তার আগে একটা আইসিডিএস সেন্টারের রেজিস্ট্রি করার ব্যাপার আছে, অতএব ওনাকে ছাড়তে হবে। ওনার হাত দিয়ে আমরা 2-4 জনের শংসাপত্র দেওয়া হলো। তারপরে আমার পঞ্চায়েতের যারা সদস্য আছে, পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যার আছে, জবাবদি আছে, পঞ্চায়েত সমিতির সদস্য বা পঞ্চায়েতের যারা আধিকারিক আছে, আপনাদের হাতে শংসাপত্র তুলে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বরূপনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় বিষ্ণুপদ রায় মহাশয়কে। আজকে মঞ্চে উপবিষ্ট সারাপুর পঞ্চায়েতের সমস্ত কর্মকর্তাগণ এবং আপনারা যারা মঞ্চের সামনে আছেন, সারাপুর নির্মাণ থেকে আগত যারা পশ্চিমবঙ্গ সরকারের ওন ফান্ড থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে বাংলার বাড়িতে প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে আজকের এই সভাতে উপস্থিত আছে। আপনাদের প্রত্যেককেই স্বরূপনগর ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চিতভাবে অবগত আছেন, আপনারা যেই স্কিমের প্রথম কিস্তির 60,000 টাকা অলরেডি আপনাদের ব্যাংকের খাতায় গেছে, সেই স্কিমের নাম হচ্ছে বাংলার বাড়ি। আপনাদেরকে দুটো স্কিমের পার্থক্যের কথা আমি অফিসিয়ালি আপনাদের সামনে বলতে চাই। আপনাদের মাথায় হয়তো আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেই স্কিম থেকে এই স্কিমটা একেবারেই পৃথক একটা স্কিম। এটা শুধুমাত্র গোটা ইন্ডিয়াতে শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে বাংলার বাড়ি বলে স্কিমটা। এই স্কিমের অন্তর্গত আপনারা প্রথম কিস্তিতে সারাপুর নির্মাণ পঞ্চায়েতে 360 জন উপভোক্তা অলরেডি ব্যাংকের মাধ্যমে 60,000 টাকা করে পেয়ে গেছে। এখন আপনাদের সামনে যেটা কাজ হচ্ছে, এই পয়সায় আপনাকে আপনার কাজটা শুরু করে দিতে হবে। সরকারি গাইডলাইন যা আছে, আপনাকে একটা ঘর তৈরি করতে হবে, যার ন্যূনতম দাম হবে 270 স্কোয়ার ফিট। আপনারা যে ঘরটা তৈরি করবেন সেটাও কম করে 270 স্কোয়ার ফিটের একটা ঘর হতে হবে এবং সেই ঘরের ইটের গাঁথনি থাকতে হবে। পশ্চিমবঙ্গ সরকার আপনাকে ছাদ বা টালি বা টিন দিন সেই সম্বন্ধে আপনাকে কিছু বলছে না। পশ্চিমবঙ্গ সরকার বলছে এই পয়সায়, একটু আগে আমরা এখানে বিস্তারিতভাবে শুনছিলাম
এই পয়সায় হয়তো আপনার সম্পূর্ণ রূপে একটা ছাদের বাড়ি নাও হতে পারে। এর জন্য সরকারি গাইডলাইন আপনাকে বলছে ন্যূনতম 270 স্কোয়ার ফিটের আপনাকে একটা বাড়ি তৈরি করতে হবে, যার ইটের গাঁথুনি থাকবে। আপনি উপরে ছাদ পারেন দিতে, আপনি টিন দিতে পারেন, টালিও পারেন দিতে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে বাড়িটা তৈরি করতে হবে। একটু আগে যে স্কিমটা বলছিলাম কথা, যে স্কিমটা আগে ছিল সেইটাকে আপনাকে 3 কিস্তিতে পয়সা পেতেন, 60, 40 আর লাস্টে 20। পশ্চিমবঙ্গ সরকার আপনাকে 2 কিস্তিতে পয়সা দিচ্ছে, 60,000 এবং 60,000। প্রথম 60,000 টাকা আপনাদের ব্যাংকের খাতায় অলরেডি পৌঁছে গেছে। এই পয়সা দিয়ে আপনাকে লিঙ্কটেল অবধি কাজটা সুসম্পূর্ণ করে পঞ্চায়েত সদস্যর মাধ্যমে সারাপুর পঞ্চায়েতকে আপনাকে ইনফরমেশনটা পাঠাতে হবে যে আমার লিঙ্কটেল অবধি কাজ শেষ হয়ে গেছে। তারপরে সারাপুর গ্রাম পঞ্চায়েত থেকে লিখিত ভাবে সেই লিস্টটা আমার কাছে যাবে। তারপরে আপনাদের নামে পুনরায় যাতে আপনারা দ্বিতীয় কিস্তি বা সর্বশেষ কিস্তির পয়সা পান, তার জন্য আপনার রেজিস্ট্রেশনটা হবে। কে করবে? সারাপুর গ্রাম পঞ্চায়েত করবে। স্বরূপনগর পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভাল দেবে, কাজ করবে সারাপুর গ্রাম পঞ্চায়েত। তারপরে আপনার বাড়িতে পঞ্চায়েত থেকে লোক যাবে ঘরের ছবি তুলতে। ছবি তোলা শেষ হলে আপনার ব্যাংকের খাতায় সরকারের মানে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি স্কিমের দ্বিতীয় কিস্তি 60,000 টাকা ঢুকবে। এরপরে আপনার যখন বাড়ির কাজ সম্পূর্ণ হবে তখন আবার পঞ্চায়েত থেকে আরেকটা ছবি তুলে সেই বাড়ির কাজ সম্পূর্ণ বলে আমাদের কাছে একটা রিপোর্ট পাঠিয়ে দেবে। তারপরে আপনাদের কাজটা সুসম্পূর্ণ হয়ে গেল। বিশেষ করে উল্লেখ করতে হয়, আপনারা জানেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির অন্তর্গত 10টা গ্রাম পঞ্চায়েত আছে। সংখ্যার আঙ্গিকে আমরা যেমন উত্তর 24 পরগনার মধ্যে স্বরূপনগর পঞ্চায়েত সমিতি বেশি সংখ্যক ঘর পাচ্ছে, অন্য পাশে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির 10টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে সারাপুর নির্মাণ শুধু উল্লেখযোগ্য সংখ্যক ঘর পাচ্ছে। আর এটা গোটাটার চেষ্টা আপনারা যাকে ভোট দিয়ে জিতিয়ে আপনাদের পঞ্চায়েতের দায়িত্ব অর্পণ করেছেন, কালামদা আপনাদের প্রধান, পাশাপাশি আমার জ্যেষ্ঠ ভাতার মতো দিন নেই রাত নেই এক ফোনে হাজির। এটা দাদা এখনই করতে হবে। হ্যাঁ আমি এখনই দিচ্ছি করে। এই 307-এর পরে আপনার পঞ্চায়েত থেকে উনি প্রতিদিন আমার কাছে এখন ছুটছেন যে আমাকে আরো কিছু ঘর দিন। আমি গতকাল ডিস্ট্রিক্টে একটা মিটিং এ গেছি, টাইমটা উনি ঠিক বুঝতে পারেন, ফোন করে বলছেন আমার কিছু ঘর লাগবে, কিন্তু আপনি ডিস্ট্রিক্টে গেছেন, আপনি ফাইনাল আসুন করে। আরো প্রচুর লোক আছে, প্রত্যেকেই ঘর পাবেন এটা ঠিক, তবে নেক্সট কিস্তি পশ্চিমবঙ্গ সরকারের হিসাব মতো আগামী 3-4 মাসের মধ্যে পাবেন। কিন্তু উনি বলছেন না, এতদিন অপেক্ষা করতে পারবো না। প্রচুর লোক আছে যাদের মাথার উপরে ছাদ নেই, যারা বৃষ্টিতে ভিজছে, যারা রোগ হলে থাকতে পারছে না, যারা ঝড় হলে খাটের নিচে থাকছে, তাদের মাথার উপর ছাদ তৈরি করবার জন্য সারাপুর পঞ্চায়েত বদ্ধপরিকর। যা করতে হবে আপনি করুন, আমাকে ঘর দিন। কালান্দার নামে একটা হাততালি হোক না। আপনাদের পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লাস্ট দিন আমি ডিস্ট্রিক্টের মিটিং এ প্রত্যেকের কাছে বলে অলরেডি একটা আভাস আমাদের কাছে এসে গেছে, আপনারা আরো কিছু বাড়ি ইতিমধ্যে পেয়ে যাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি হাত জোড় করে অনুরোধ করব,
বাড়ি তৈরির টাকাটা কিন্তু বাড়ি তৈরির জন্যই ব্যবহার করবেন। কারণ বাড়ি তৈরি না করলে পশ্চিমবঙ্গ সরকার আইন মোতাবেক আপনার এগেনস্টে কিন্তু আইনি ব্যবস্থা নেবে। বাড়ি কিন্তু প্রত্যেককেই করতে হবে। প্রথম কিস্তির টাকার পরে দ্বিতীয় কিস্তির আগে ঘরের কাজ অর্ধেক কমপ্লিট হওয়ার পরে পঞ্চায়েতের মেম্বারের থ্রুতে পঞ্চায়েতকে অবশ্যই ইনফরমেশনটা দিতে হবে, নতুন করে রেজিস্ট্রেশন হবে। আমরা দেখব পঞ্চায়েত সার্টিফাই করবে যে হ্যাঁ ইনি প্রথম কিস্তির 60,000 টাকা সরকারি গাইডলাইন মেনে যথাযথভাবে ইউজ করেছেন, তাহলে তাকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়া যেতে পারে। তবেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবেন। আরেকবার শুধু আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যে ঘরটা করবেন তার ন্যূনতম 270 স্কোয়ার ফিটের হতে হবে। ঘরের মধ্যে প্রাথমিক যেসব জিনিস, একটা টয়লেট বলুন, টয়লেট থাকতে হবে। এই জিনিসটা করে পঞ্চায়েতের মাধ্যমে আপনাদেরকে বলতে বলছি আমাকে, তারপরে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আর এই অনুষ্ঠানে আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা স্যাংশন লেটার প্রত্যেকের হাতে আমরা তুলে দিচ্ছি আজকে। এইটুকু বলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সারাপুর পঞ্চায়েত, স্বরূপনগর পঞ্চায়েত শুধু নয়, পঞ্চায়েত সমিতি নয়, গোটা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আরো এগিয়ে যাক। আগামীতে গোটা উত্তর 24 পরগনায় 200টা পঞ্চায়েতের মধ্যে সারাপুর পঞ্চায়েত যাতে উন্নয়নের আঙ্গিকে প্রথম স্থান অধিকার করতে পারে, এইটুকু আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেককে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সম্মানীয় ভিডিও সাহেব, উনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন।